ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে ট্রেনে করে ঢাকা শহরে বড় বড় ইনস্টিটিউটে পড়াশোনা করতে যাবে, চাকরি বাকরি করবে, আমরা সেটা ইনশাল্লাহ দেখে যেতে পারবো আশা করি। এর আগে তো রাস্তাঘাট একেবারেই ভালো ছিল না, রাস্তা ভালো হওয়ার পরে থেকেই তো একটু একটু করে ভালো হয়ে গেছে। তারপরও তো বাসে চলার প্রতি একটু জ্যামজট হয়, হয়তো ট্রেন চললে আর ওই জ্যামটা থাকবে না। আমি এই রোডে জন্মলগ্ন থেকে আমি একজন স্টাফ, কত যে কষ্ট করছি আর কত যে লাঞ্ছিত পাইতে হয়েছে আমার মতন কেউ জানে না। এই আনন্দে আজকে আমরা আত্মহারা যে এখানে রেল চলবে, আমরা সহজেই ভাঙা দক্ষিণবঙ্গে খুলনা যশোর যেতে পারবো, যেখানে আমাদের পদ্মা পার হতে দীর্ঘ ৬-৭ ঘন্টা যানজট থাকতো। আমরা যখন ছোট ছিলাম এখানে মোটেও রাস্তাঘাট ভালো ছিল না, এমনকি বাস পর্যন্ত চলতো না। আমরা স্কুল লাইফে থাকতেই তখন বাস চলা শুরু করে, আর এখন আমরা মানে এটা কল্পনাতীত, আমাদের এই এলাকা দিয়ে ট্রেন যাবে, ট্রেনে সবাই চলাচল করবে, এটা ভাবা যাচ্ছে না। আমাদের এই বিক্রমপুর ঢাকার চেয়ে, পুরানো ঢাকার চেয়ে এখন অনেক ভালো অবস্থায় আছে, অনেক উন্নত আমাদের এলাকার যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার সাথে সাথে আমাদের এলাকার মানুষজনের জীবনযাত্রার উন্নয়ন হয়েছে, আধুনিকায়ন হয়েছে, আর আমাদের এলাকার শহরায়ন হওয়ার সাথে সাথে আমরা অনেক রকমের সুযোগ সুবিধা পাচ্ছি। ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে ট্রেনে করে ঢাকা শহরে বড় বড় ইনস্টিটিউটে পড়াশোনা করতে যাবে, চাকরি বাকরি করবে, আমরা সেটা ইনশাল্লাহ দেখে যেতে পারবো আশা করি। অবশ্যই যাব আমরা ওই পারে, আর আমরা অনেক আনন্দিত, অনেক খুশি হয়েছি, কারণ আমাদের বাড়ির সামনেই রেল স্টেশন এবং রেল লাইন, এখান থেকে আমরা খুব দ্রুত ঢাকা যেতে চাইলেও যেতে পারবো বা ভাঙ্গার দিকে যেতে চাইলেও যেতে পারবো। এই কারণে আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে বিষয়টা। এর আগে তো রাস্তাঘাট একেবারেই ভালো ছিল না, রাস্তা ভালো হওয়ার পরে থেকেই তো একটু একটু করে ভালো হয়ে গেছে। তারপরও তো বাসে চলার প্রতি একটু জ্যামজট হয়, হয়তো ট্রেন চললে আর ওই জ্যামটা থাকবে না, এই কারণে আমরা দ্রুত যেতে পারবো। প্রধানমন্ত্রী আমাদের যে এই সোনার বাংলা পদ্মার সেতু, আমাদের বিক্রমপুরের স্বপ্ন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা এই দেশের জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এই রোডে জন্মলগ্ন থেকে আমি একজন স্টাফ, কত যে কষ্ট করছি আর কত যে লাঞ্ছিত পাইতে হয়েছে আমার মতন কেউ জানে না। আমি অনেক ফেরিঘাট থেকে মনে করেন আমাকে কোনো সময় গাড়ায় পড়তে হইতো, কোনো ভাঙ্গনে পড়তে হতো, আর এখন আমরা যে কেরানীগঞ্জ থেকে গুলিস্তান থেকে এই মাওয়াহি আমাদের মাত্র 15-20 মিনিট সময় লাগে। আজকে আমরা ট্রেনের উদ্বোধন করতে আসছি। শেখ হাসিনা সরকার দেখে অবশ্যই এই পদ্মা সেতু করছে এবং এই ট্রেনের জন্য আরো বিভিন্ন কাজকর্ম করছে। দেখেন রাস্তাঘাট দেখেন, আগে রাস্তাঘাটে এখান থেকে যাইতে বিভ্রান্ত হইতো এবং মারাও গেছে, অনেক মানুষ মারাও গেছে, সেটা আপনারা দেখছেন। ঠিক আছে, এটা একমাত্র সফল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এই আনন্দে আজকে আমরা আত্মহারা যে এখানে রেল চলবে, আমরা সহজেই ভাঙা দক্ষিণবঙ্গে খুলনা যশোর যেতে পারবো, যেখানে আমাদের পদ্মা পার হতে দীর্ঘ ৬-৭ ঘন্টা যানজট থাকতো। আমরা দেখতাম ঈদের সময় আমাদের এই কোলাপাড়া ইউনিয়ন পেরিয়ে শ্রীনগর পর্যন্ত যে যানজটটা থাকতো, সেই যানজটটা আর এখন আমরা দেখতে পারবো না। আজকে আমাদের রেল সেতু চালু করে আরেকটা উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এখানে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যেই দূরত্ব, সেই দূরত্বকে সংকুচিত করে নিয়েছে এবং দক্ষিণবঙ্গের জিনিসপত্র যাতে ঢাকা সহজে বহন করতে পারে কাঁচামাল দ্রব্য।